এবং আমরা যতটুকু জানি না মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে কিন্তু মামলা করছেন এই বিএনপির নেতারা এবং যে বাদী হয়েছেন আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো, আমাদের সাথে থাকবো। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন যে গত 5ই আগস্ট এই সরকারের যে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে 5ই আগস্টে যে এই দানবীয় ফ্যাসিস্ট জালেম সরকারের পতন হয়েছিল, তার 3 দিন আগে আমাদের ফজর মিয়া, যে আমাদের ফজর, আমাদের দলীয় কর্মী ফজরের ছেলে নিখোঁজ হয়ে যায়। আন্দোলন চলাকালীন এবং তার ছেলে ওই ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল, তার সে নিখোঁজ হয়ে যায় তার 2 দিন আগে। যাই হোক, তারপরে তাকে খুঁজে পাওয়া যায় না। আমাদের বাদী সে আর্মির কাছে কমপ্লেন করেছিল, সে কমপ্লেন করার পরও সে পায় না। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে 6 তারিখে 6 তারিখে শিমুল, এই সন্ত্রাসী শিমুলের বাসায় তার ছেলের লাশ পাওয়া হয়। সুতরাং আমরা মনে করতেই পারি যে যে আয়নাঘরের মতো যে ঘটনাগুলো ঘটেছে জাতীয়ভাবে, আয়নাঘরেও আপনারা জানেন যে আয়নাঘরে তাদেরকে ধরে নিয়ে যে আয়নাঘরে রাখা হয়েছিল বা গুম হয়েছিল, লাশ হয়েছিল। ঠিক আমাদের নেতা বিএনপি নেতা ফজরের ছেলেরও এর 6-4 জনের লাশ ওখানে পাওয়া গেছে। ফজরের ছেলেরা 2-3 দিন আগের থেকে সে নিখোঁজ ছিল, এই শিমুলের বাসায় তার লাশ পাওয়া গিয়েছে। সুতরাং আমাদের আমরা মনে করছি যে শিমুল আটকে রেখে তাকে টর্চার করেছিল, তারপরে হচ্ছে যে তারপরেও তার বাসা থেকে লাশ পাওয়া গেছে। সুতরাং এই মর্মে আমরা একটা হত্যার মামলার হত্যা মামলা রুজু করেছি। এই হত্যা মামলার 1 নম্বর আসামি হচ্ছে শেখ হাসিনা, জাতীয়ভাবে। যেহেতু শেখ হাসিনা নিজে সেই খুনি, প্রকাশ্য গণহত্যার মাধ্যমে সে ছাত্র জনতাকে খুন করেছে, একটা প্রকাশ্য দিবালোকে নির্দেশ দিয়ে, এটা বাংলাদেশের সবাই জানে সে খুনি। এই জন্য শেখ হাসিনাকে 1 নম্বর আসামি করে, আর নাটোরের সন্ত্রাসীদের গডফাদার কুলাঙ্গার হচ্ছে যে শিমুল, যার নির্দেশে এবং যে আপনারা জানেন যে 4 তারিখে 5 তারিখ 4 তারিখে 3 তারিখে সে প্রকাশ্যে অস্ত্র নিয়ে নাটোরের রাজপথের ছাত্রদেরকে এই মাদ্রাসা মোড়ে, এই হচ্ছে যে স্টেডিয়ামের সামনে এবং হচ্ছে যে কানাইখালীতে নিজে হাতে পিটিয়েছে। এবং ওখান থেকেই আমাদের ধারণা যে আমাদের ফজরের ছেলেকে ধরে নিয়ে গেছে, যার কারণে তারপরে আমরা তার লাশ ফিরে পেয়েছি। সেই শিমুল আসামি সহ আরও আমরা 111 জন আসামি করেছি। 111 জন সহ আর অজ্ঞাত অনেক আসামি আছে। আমরা আজকে মামলা রুজু করলাম। আপনাদের মাধ্যমে আমরা আমাদের এই নাটোরের প্রশাসন, সুযোগ্য প্রশাসন, তাদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করব। আপনারা সবাই জানেন যে এই নাটোরে কী পরিমাণ সন্ত্রাস নাটোরে হয়েছে, এবং আপনারা কী পরিমাণ নির্যাতন হয়েছে, কী পরিমাণ অত্যাচার হয়েছে, এবং এই সন্ত্রাসীর নেতৃত্বে এবং এই সন্ত্রাসীর প্রত্যক্ষ হুকুমের নির্দেশে এই সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো চলেছে। এবং প্রশাসনের সামনে তারা অস্ত্র উঠিয়ে নিয়ে ঘুরেছে। প্রশাসনের কিছু করার ছিল না, তারা নিরুপায় ছিল। যাই হোক, প্রশাসন জানে অস্ত্র কাদের আছে, অনতিবিলম্বে এই অস্ত্রগুলো উদ্ধার করতে হবে। এবং এই আসামি যারা আছে আজকে, যাদের নামে মামলা হয়েছে, এবং আপনারা জানেন গতকালও 2টা মামলা হয়েছে, পর্যায়ক্রমে আরও অনেক মামলা হবে। এই আসামিগুলোকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। এবং এই অবৈধ অস্ত্র, যে অস্ত্রগুলো তারা প্রদর্শন করেছে নাটোরের রাজপথে, সেই অস্ত্রগুলো উদ্ধার করে হচ্ছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে হবে। এটাই হচ্ছে আমাদের জেলা বিএনপি পরিবার এবং জেলা বিএনপি থেকে এটা হচ্ছে আমাদের দাবি। এবং নাটোরের আপামর জনতা, ছাত্র জনতা সবারই দাবি এই সন্ত্রাসী সহ এই অস্ত্রবাজদের গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধার অনতি বিলম্বে করতে হবে। এটাই হচ্ছে আমাদের সে ছাত্রী আমাদের ওর মা হচ্ছে বিএনপি, সরাসরি বিএনপি, সেও বিএনপি, সে ওই আন্দোলন যেহেতু ছাত্র, 9-এর একটা ছাত্র। নাম কি ছিল? আর ফজর তো এই আছে না, বা ফজর হচ্ছে যে বিএনপি করে, আমাদের বিএনপি করি সংগত গ্রামে, সেও বিএনপি করে।
কিন্তু এই ছাত্র আন্দোলনের সাথে তারা সম্পৃক্ত ছিল। যেহেতু ছাত্র সেই জন্যই তারা সেখানে গেছে। সেখান থেকে তাকে ধরে নিয়ে যে গুম করে রাখা হয়েছে আয়নাঘরের মতো। হ্যাঁ, তারপর থেকে নিখোঁজ, পরবর্তীতে শিমুলের বাসায় তার লাশ পাওয়া গিয়েছে।